ওই দেখুন পুরনো রান্নাঘর দেখা যাচ্ছে, রান্নাঘরের কাজ চলছে। আজকেও নতুন রান্নাঘরেই রান্না হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বহুদিন পর বাজারে তুল মাছ দেখতে পাওয়া গেছে, আর আপনাদের দাদা সঙ্গে সঙ্গে সেই তুল মাছ কিনে নিয়ে চলে এসছে। পপি কিচেনে আজকে হবে তুল মাছের ঝাল, আর তার সঙ্গে থাকবে মাছের ডিমের পাতুরি। আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই সময় গরম ভাতে এই দুটো রান্না একদম জমে যাবে। পাতুরি করার জন্য কলা পাতা লাগবে, সেই জন্য বাগানে এসেছি, কিছু কলা পাতা কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বর্ষা পড়ে গেছে তো এখন ঝড়ে সব কলা পাতা ছিঁড়ে গেছে, একটু খুঁজে খুঁজে কলা পাতা কাটতে হবে। এই দেখুন এইরকম ভাব সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে ডগের পাতাগুলো ভালো আছে। ওই দিকটায় যাই। এই যে এই গাছটায় দুটো কলা পাতা ভালো আছে, এই দুটো কলা পাতা কাটবো, আর বাদ বাকি এইগুলো সব ছিঁড়ে গেছে, এইগুলো তো লাগবেই না। এরকম নরম কলা পাতা পাতুরির জন্য একদম পারফেক্ট। এই কলা পাতাটা কাটবো। বৃষ্টি হয়েছে সকালবেলা, সেই জন্য কলা পাতাতে জল এইছে। পুকুর পাড়ে অনেক জুন ঘাস হয়ে গেছে, এই বর্ষার সময় তো এইগুলো কেটে না পরিষ্কার করলে ওই দিকে যাওয়াই যাবে। আর একটা কলা পাতা লাগবে। এই যে এখানে একটা কলা পাতা পেয়েছি, এটা কেটে নিলেই হয়ে যাবে। এইগুলো হলেই হয়ে যাবে। আমাদের এইখানে যে কটা কলা গাছ আছে, এইখানেরও কলা গাছে সব পাতাগুলো এই যে ঝিরিঝিরি হয়ে ছিঁড়ে গেছে। ওই জন্যই ওই বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে এলাম। একটু ভালো করে ধুয়ে নিই পুকুরের জলে, তারপরে আবার কলের জলে ধুয়ে নেব। আমাদের ঘাটের অবস্থা খুব খারাপ, পড়ে গেলে একদম মাছ পুকুরে চলে যাব। সকালবেলা কলা পাতা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিই। পুকুরে আজকে একটু মাছ ধরার ইচ্ছে আছে, দেখা যাক। আমাদের পুকুরের জল এত বেড়ে গেছে, বর্ষাকালে তো জল বেড়ে যায়। এক ঘাট নামলাম, এতটা ভিজে গেছি। ভালো করে ফ্রেশ হয়ে ফিরে আসছি রান্নাঘরে। দেখা হবে একদম রান্নাঘরে। হ্যালো বন্ধু, এসে গেলাম সকাল সকাল। আজকে তুল মাছ নিয়ে আসা হয়েছে। তুল মাছের ঝাল হবে আর ডিমের কি কারি হবে। এই যে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি, আর আপনাদের বলছিলাম এই যে তুল মাছ। এই দেখুন, তুল মাছ নদীতে কিংবা সমুদ্রে পাওয়া যায়। এই তুল মাছ কিন্তু পুকুরে চাষ করা যায়নি, পুকুরে হবেই নি। এই তুল মাছ বাজারে খুব একটা বেশি পাওয়া যায়নি। আজকে হঠাৎ চোখে পড়লো, আপনাদের দাদা তুল মাছ কিনে নিয়ে চলে এলো। এই মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এই যে মাছের ডিম নিয়ে এসছে এক বাটি। আরে এই তুল মাছ এক কাটার মাছ, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি লাগে তো। দেখলে মনে হবে আঁশ নেই, কিন্তু আঁশ আছে, গুঁড়ো গুঁড়ো আঁশ। হ্যাঁ, এই মাছ কিন্তু আগে কিন্তু অনেক পাওয়া যেত, এখন কিন্তু খুব কম পাওয়া যায়। হ্যাঁ, সেই আমরা যখন তখন কিনে এনে খেতাম, কিন্তু এখন পাই না। সেই পুরনো রান্নাঘরে পপি কিচেনে রান্না হয়েছিল। ওই আলুগুলো হলেই হয়ে যাবে দিদি। কলা পাতাগুলো পাতুরির জন্য কাটো, একটু বড় বড় করবে, বাঁধতে হবে তো। আজকে আর রোদ আছে, আর সেঁকতে মেখতে হবে না। কলা পাতা রোদে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, রোদে দিয়ে একটু হাল মারা হয়ে যাবে। হয়ে গেলে ব্যান্ডেজ করবে। মাথাও জামাটা খুলে রোদে দিয়েছে। হ্যাঁ দে, খুলবো। দেখতে দেখতে সব কাটা হয়ে গেল। তুমি কি করবে? উনুন জলে সেঁকে ফেঁকে রেডি করে রাখো না, আমি মাছ ধুয়ে নিয়ে এসেছি। সেঁকে ফেলবো? হ্যাঁ, নাড়ি হড়ি নেই না, খুব কম। আর মাছটা খুব নরম মাছ, তুল মাছ। হ্যাঁ, দাদু আবার উনানের পাশেই বসছে আজকে। দাদু উনানের পাশেই বসেছে। না, আমি একটু সরে যাবো। কেন সরবে? কেন, বসো না। কাজটা লাগবে তো। হ্যাঁ, লাগুক না। আজকে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। উনুন ধরাও হয়ে গেল, মাছ কাটাও হয়ে গেল। কেন বলো তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? কেন? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। তাহলে আমি ভালো, তাহলে বলো। তুমি খুবই ভালো। আচ্ছা, এই যে এতগুলো মাছের পিস হয়েছে।
দাদু গো বেশি ওইদিকে চেপে যেও নি, একটু দূরে দূরে না থাকো। ওদিকে চাপো না, এদিকে সরে আসবো গরম গরম। না না তুমি এদিকেই থাকো। পপি মাছ ধুয়ে আস্তে আস্তে আমি ততক্ষণ কলা পাতাগুলো তেল মাখিয়ে একটু সেঁকে রেখে দিই, কাজ অনেক এগিয়ে থাকবে। এই যে সর্ষের তেল নিয়েছি, অল্প করে একটু মাখিয়ে দেবো ভালো করে। কলা পাতাটাকে এইভাবে সেঁকে নিলে মুড়তে খুব সুবিধে হয়। ওভাবে কড়াই করার থেকে সেই বুটি শেখার জালের উপরে এমনি কলা হ্যাঁ, এমন ওরকম করে দিলে করলেও শীঘ্রই হয়ে হয়। যায়। এই দেখো কলা পাতাগুলো খুব ভালো করে সেঁকে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে সবগুলোকে সেঁকে নেব। হ্যালো, অনেক রকমের পাতুড়ি খেয়েছি, ভেটকি মাছের খেয়েছি, ইলিশ মাছের খেয়েছি। হ্যাঁ, আজকে এই মাছের খাবো। ডিমের পাতুরি। ডিমের পাতুড়ি আজকে হবে নতুন জিনিস, ভ্যারাইটি। পপি কিচেনের দৈনিক যে ভ্যারাইটি। কড়া তেতে গেলে খুব বেশি সময় লাগেনি। এই দেখো আবার দুটো হয়ে গেছে। দাদু দেখতে দেখতে তো সব হয়ে গেল, তোমার নাতি কখন আসবে মাছ ধরে নিয়ে? তার ঠিক টাইমে এসে যাবে। টাইমে? তাড়াতাড়ি এলে তবে তো তাড়াতাড়ি রান্না হবে। তাড়াতাড়ি করলে হবে। তুমি তো তোমার ছেলেকে যদি স্কুলে পাঠাও, টাইমে পাঠাবে না, সকাল থেকে পাঠিয়ে দিবে। একটু আগে থেকে পাঠাই। একটু আগে থেকে না, সকাল থেকে পাঠিয়ে দাও না। না কেন? দেখতে দেখতে আমার কলা পাতাগুলো সব সেঁকা হয়ে গেল। সর্ষের তেল, মাছের আলুগুলো ভেজে নেব। আলু, লবণ, হলুদ গুঁড়ো, আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এতগুলো মাছ ধুতে ধুতে একটু সময় লাগে তো না। তুমি এবার রান্না করো। দিদি অনেক কাজ এগিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে অনেক কাজ। দাদু পরিষ্কার করে মাছ ধুইছি, দেখো একবার মাছ সাদা। ধুইছি আগে তো ইয়ে করে দিই। লবণ, হলুদ গুঁড়ো, না ভালো করে নুন হলুদ মাখা, তারপরে ভাজা হবে। একটু ভালো করে কড়া করে ভাজবো তো দাদু। এবার মাছগুলো ভেজে নেব। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা। মাছ ভাজা ঠিক আছে দাদু? দাদু বলছে একটু নরম মাছ কড়া করে ভাজবি। এইসব মাছ কড়া করে না ভাজতে হয়, তাই তো। তুমি একবার শর্টে কাজ ছেড়ে নিলে গো। কোথা? শর্টে কাজ নয়, কি শটে? ওই কোটা জিনিসে একবারে একটা একটা করে বাড়লে দেরি হবে, ওই জিনিস সবাই জায়গায় দিয়ে দিত। ও দাদু খাবে নাকি? আগে থেকে বলে দিয়েছে খাবে বলে। টাকা টাকা খাবে? টাকা দিয়ে একটা আজকে টাকা দেবে। নে, কড়া করে ভাজা দিচ্ছি তো। সব মাছই ভালো করে কড়া করে ভাজছি, দেখো ভালো হয়েছে তো। হ্যাঁ, আর টুকরি মা ধরো, আমি এখন খাও না, তোমাকে দিয়েছে, তুমি আমি খাও। কাপড় ভিজে দেবো কিন্তু। না খেলে ফিকে দিবে, খাইয়ে আমি দিবে কাপড়ে তো। দাও, হ্যাঁ? খাইয়ে দিবে তো। না, তুমি হাতে হ্যাঁ, করে দাও। দাও। এমনি করতে পারা যাবে না তুমি। হ্যাঁ, ও বাবা, দাও। না দিয়ে খাবে নি। দাদু কত ভালো বলো তো। সর্ষে, কাঁচা লঙ্কা, ছোট এলাচ। তুল মাছ রান্নার জন্য ফোড়নে গোটা গরম মশলা দেব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু হালকা করে ভাজবো, তারপরে বাটা মশলা দেব।
এখানে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, পুরো বাটা মশলাটাই দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই একটু লঙ্কা বেশি করে দিয়েছি, আপনারা চাইলে কম করেও ঝাল দিতে পারেন। বাটা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু জল দেব। ও দিদি রসুন দিয়েছ? না 4-5 কোয়া রসুন দিয়ে দাও। দেবো? হ্যাঁ রসুন লাগবে যে। দাদু দাও তো, এখানে আছে। দেখো আবার একই মশলা দিয়ে দিচ্ছে। রসুন মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়া শুরু করে দেবে তখনই ভাবতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দেবো। ভেজে রাখা আলু, আলুর সঙ্গে মশলা আর একটু ভালো করে কষে নেব। জল, আমাকে সুতার কাঁচি আনতে বলছিল কেন একটু পরে? আর পাতুরি হবে তো, সুতো লাগবে, কাঁচি লাগবে, ওই জন্য পাতুরি আনতে হবে তো? এই যে আই দেখো বাবা, মাছের ডিমের যা ছিল মনে বাজার নিয়ে চলে এসেছে। মাছের ডিম খুব ভালো করে মাছের সঙ্গে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এবার কাঁচের বোলের মধ্যে নিয়ে নেব। এতে সব মশলা মাখাবো প্রথমে। আর বাড়িতে মাছের ডিম বাজার থেকে কিনে নিয়ে এলে প্রত্যেকেরই মনে হয় কি রান্না করি। তো আজকে আমি যেভাবে মাছের ডিমের পাতুরি করছি এইভাবে আপনারা একই মশলা দিয়ে পাতুরি করে খেয়ে দেখবেন। এখানে আছে সর্ষে, গোটা রসুন, ছোট এলাচ, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, সবশেষে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সরষের তেল কি? কাঁচা কি আর পাকা কি, হ্যাঁ। এইটা দিচ্ছে কাঁচা। হ্যাঁ। আর যখন কড়াইতে তেল দিয়ে ধুমো উঠবে, হ্যাঁ। এর তেলটা পেকে গেল, ও গরম হলেই পেকে গরম গেল। হয়ে পেকে গেল। তাহলে মানুষ তুমি এখন পাকা। হ্যাঁ। কি কাঁচা ছিল? যখন রাত্রে ছিলাম মার করলে তখন তো কাঁচা। তুমি কি তাহলে কাঁচা? পপি, হ্যাঁ? আমরা সব সুতো ফুতো নিয়ে রেডি। কলা পাতা পেতে ফেলে না, এই তো আমারও রেডি। কলা পাতা ওদিকে সেকাই আছে, দিয়ে দাও। দিলেই শুধু ফটাফট বেঁধে দেবো। আর দাদু খালি বসে বসে দেখতে থাকো। এদিকে মাছের ঝোলও ফুটা শুরু হয়ে গেছে, মাছের ডিমও এদিকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা শুধু এবার বাঁধতে থাকো, ভালো করে বাঁধবে। খুব ভালো করে মাছের ডিমে মশলা মাখিয়ে নিয়েছি। না 1 চামচ করে দিই, এটা ফুলে বাড়বে। ভালো হচ্ছে। দুদিকে মুড়ে নিলাম, আবার এই দু সাইডে মুড়ে নেব। একটু ভেতরটা ফাঁকা রাখতে হবে যাতে ফুলবে। না বাঁধো। এবার দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। দড়ি নয়, সুতো। সুতো। দাদু বলে প্যাকেট করা হবে। দাদু দুজন মিলে করতে যে দেখতে পেয়েছ? একটা হয়ে গেল। ওইদিকে দুজনে মিলে কলা পাতায় পাতুরি তৈরি করা শুরু করে দিয়েছে। আর এদিকে ঝোল ফুটে গেছে, ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, দুজন হাত লাগিয়েছো কতক্ষণ যাবে না? দেখো দুটো হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি এবার মাছ ঢালবো যে। এই দেখো আবার একটা হয়ে গেল। কটাও হয়ে যাচ্ছে। চেরা কাঁচা লঙ্কা। এই তো তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো না। খালি দু সাইড দিয়ে উল্টে দাও আর এইভাবে মোড়ো আর বাঁধো। নাও বাঁধো। মাছের ডিমের পাতুরি তৈরি করার সময় ডিম একটু কম করে দেবেন, যখন পাতুরি তৈরি হবে ডিমটা কিন্তু ফুলবে। আলু দিয়ে তুল মাছের ঝাল তো হয়ে গেল, আর দুটো হলেই কিন্তু আমি এবার ওইগুলো ভেজে নেব। এই তো নাও না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তো কোথায় গেল? এই পাতুরি প্যাকিং হচ্ছে। পাতুরির জন্য তাওয়া নিয়েছি, তাওয়াতে তেল দিয়ে আমি পাতুরিগুলো ভাজবো। সরষের তেল, নাও। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। কম গরম হবে সেই অবস্থায় কিন্তু দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
এই পাতুরিগুলো কিন্তু একদম কম আঁচে করতে হবে আর একটু চাপা দিয়ে দিয়ে করব। আর একটা হবে তো যা আছে? হ্যাঁ, 5টা করে দাও একদম, তাহলে 10টা হবে। এই দেখুন ধীরে ধীরে পাতুরিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। কলা পাতার রংটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে গেছে। এই অবস্থায় কিন্তু এবার তুলে নিতে হবে। আর নেই না, এটা বেঁধে ভালো। চটপট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে গেল। দাদুর মুখে হাসি ফুটে গেছে। দাদু আমার দেখুন সেল বেরিয়েছে তো একটু জাল দে। উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। এটাও চাপা দিয়ে ভাজবো। আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত করলাম, পরে আবার কাঁচছে, উঠে পড়ছে, আওয়াজ পাচ্ছি। এইগুলো উল্টে পাল্টে ভেজে নামি না, খাওয়ার সময় আমি আবার এসবো, ভাত নিয়ে আসতেছি। আর দাদু আমি যাচ্ছি বলে তুমি আমার পিছু পিছু যেওনি, তুমি থাকো। আমি আছি নে। দাদুকে যেতেই দেবো না, আজকে যাবে নি, ধরে রেখে দেবো। পরীক্ষা আমি দেখতে যাবো নি, সে কাঁদতেছে। পরে যাবে। চাপা খুলে উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নাও পাতুরি নিয়ে নাও। দাদুকে খুলে একদম রেডি করে সাজিয়ে দিয়েছি। কি মনে হচ্ছে দেখে? একবারে যেন ডিমের পাতুরি। দাদুকে চাকা আর মুড়ো দিয়েছি। দাদু হ্যাঁ থাক। দিদি আবার বলে আমি মুড়ো চাকা খাবো না, আমি লেজা চাকা খাবো। বুড়ো হয়ে যাবে তাড়াতাড়ি ভয়ে। দাদুর মতো আবার দাদুকে বুড়ো বলে, মঙ্গলা ইয়ং থাকবে। এই পাতুরিটা একবারে ভেট ভাজার মতো দেখাচ্ছে। দাদুর তো পাতুরি খেতে আরম্ভ করে দিল, আমি এখনো খুঁজছি সবে। এই দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে একবারে পিসটা দেখেছো, হেবি সুন্দর লাগছে গো। লেজা নিয়েছি, লেজাটা দেখো সরু, একবারে এক কাঁটার মাছ তো, কাঁটা খুব কম। এগো কেউ পাতুরি নিবে? আর না, এক পিস করে খাই। না না, আর পাতুরি কেন? সবাইকে খাও না, কেমন সবাই তো খাবে, বলো না। ঘরে সবাই যা আছে হয়ে যাবে তো। যা স্বাদ মাছটা। এই যে দেখুন কাঁচা লঙ্কাটা কিন্তু চারপাশে এবার ফুলে ঢেকে গেছে, একটু একটু দেখা যাচ্ছে। ফুলেছে, এত ফুলেছে। ওটা ভাতে মাখি খাও, হেভি লাগবে। কাঁচা লঙ্কার গন্ধটা এসছে, খেতে কিন্তু হেভি লাগছে। পপি তুমি একটা খাও না, দারুণ লাগছে। কাকিমা কাঁচা লঙ্কাটা খেয়ে নিল, ভালো লাগবে তো, সেদ্ধ হয়ে গেছে তো। এই মাছ আমার হেভি। বাবা এই পাতুরির কাঁচা লঙ্কাটা তো দেখাই যায়নি, একদম ভেতরে ঢুকে গেছে। আবার পাতুরি হয়েছে হয়েছে, এই দেখুন আবার হালকা হালকা ভাজাও হয়েছে কলা পাতার সঙ্গে। এই যে কাঁচা লঙ্কাটা বেরোবে, কলা পাতার গন্ধ। মাছের ডিমের অন্যরকমই স্বাদ পাচ্ছি, সর্ষে বাটা আছে তো, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আবার মাছের ডিমটা ভাজা হয়েছে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।